হবে মানুষ ও পাথর। অকুদহান নাসলে হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের খড়ি। জাহান্নামে কোনো কয়লা থাকবে না, জাহান্নামে কোনো কাঠ খড়ি থাকবে না। মানুষই কাঠ, মানুষই কয়লা আর পাথর। পাথরের ব্যাপারে বিদ্বান বলেছেন যে কিছু পাথর আছে আগুনে দিলে খুব জোরে জ্বলে উঠে, সেই পাথর দেওয়া হবে। আর কিছু বিদ্বান বলেছেন না না, যেসব মাটি পাথরের মূর্তি বানানো হচ্ছে এই মূর্তিগুলি দেওয়া হবে। তখন জাহান্নাম জোরে জ্বলে উঠবে। জাহান্নাম কথা বলতে পারে 1 মিনিট। ফাতাহাজ্জাতিন নার, জাহান্নাম হইচই করে তর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে। বেমা উসিত্তু বিল মুতাজাব্বিরিল মুতাকাব্বিরিন, প্রতিপালক আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারীরা কেন কেন তারা আমার ভিতরে? তখন আল্লাহ বলবেন ইন্নামা আনতি গাজাবি, জাহান্নাম তুমি মনে রেখো তুমি আমার শাস্তি। ইন্নামা আনতি গাজাবি, নিশ্চয় তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। যারা পৃথিবীতে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি হিসেবে থেকেছে, জোর করে বাড়ি গাড়ি দখল করেছে, জোর করে সমাজের লোককে অপমান করেছে, মানুষকে জেল হাজতে দিয়েছে, নির্দ্বিধায় মানুষের প্রতি অন্যায় অবিচার করেছে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করেছে। এই জন্য স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারীরা তোমার ভিতরে আছে। মনে রেখো জাহান্নাম ইন্নামা আনতি গাজাবি, নিশ্চয় তুমি আমার রাগ। ইন্নামা আনতি আজাবি, নিশ্চয় তুমি আমার শাস্তি। তোমাকে দিয়ে শাস্তি দেব স্বৈরাচারীদের, তোমাকে দিয়ে শাস্তি দেব অহংকারীদের, তোমাকে দিয়ে শাস্তি দিব বদমেজাজিদের। তাই তোমাকে প্রস্তুত করেছি, যার কারণে তোমার ভিতরে এরা। জাহান্নাম হইচই করে তর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে, মানে জাহান্নাম কথা বলতে পারে। ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, যেদিন জাহান্নামকে রেডি করা হলো সেদিন তার প্রতিপালক করেছে জাহান্নাম অভিযোগ করলো। অভিযোগে বলল এক হলো বাজি বাজান, যা আল্লাহ আমার কিছু অংশকে ধরে খাচ্ছে, আপনি কি আমার একটু কথা শুনবেন? তখন আল্লাহ বললেন ঠিক আছে জাহান্নাম, তোর কথা আমি মেনে নিলাম বেনাফসায়। তুমি 2টা শ্বাস ছাড়ো, ঠান্ডা এলাকা থেকে একটা ছাড়ো, সারা পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। গরম এলাকা থেকে একটা ছাড়ো, সারা পৃথিবী 6 মাস গরম থাকবে। তোমার ভিতরে শাস্তি হালকা হবে। জাহান্নাম শোনো, একবার শ্বাস ছাড়ো, পৃথিবী 6 মাস গরম থাকবে। জাহান্নাম শোনো, একবার শ্বাস গ্রহণ করো, পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। তোমার ভিতরে শাস্তি কিছু হালকা হবে। আমি তোমার অভিযোগ মেনে নিলাম। লা ইয়াজালু ইলকা জাহান্নাম, জাহান্নামের ভিতরে মানুষকে দিতে থাকা হবে। অতাকুলো হালমি মাজিদ, জাহান্নাম বলবে আর কি কিছু আছে, আর কি কিছু আছে, আর কি কিছু আছে। ফাওয়াজা কাদামাহু রব্বুল ইজ্জাতে, তখন আল্লাহ তাআলা তার নিজের পাকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবেন। ও ইয়ানজাবি বাজহা বাজান, জাহান্নামে কিছু অংশের ভিতরে ঢুকে একবারে চেপা লেগে আঁটো সাঁটো হয়ে যাবে, আর মুখে বলবে কাত কাত কাত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নামীদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে। খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে মুখের ভরে উল্টিয়ে ফেলে দিয়ে টেনে নিয়ে যাও। এটা হলো অবস্থা। বিচার মাঠ থেকে কি পালিয়ে যাবে? পিছন দিকে হাত বাঁধা হবে কেন? অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন আমার হাতে হাত করা দেওয়া লাগবে না, আমি নিজেই যাব জেলে। জাতি দেখবে আবার হাতে হাত করা দেওয়া আছে, এটা আমি সহ্য করি না, আমি নিজেই হেঁটে হেঁটে চলে যাব। বড় বড় শক্তিশালী ক্ষমতাধরদের হাত পিছনে বাঁধা থাকবে, ফেরাউনের হাত পিছনে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। অপমান করার জন্য হাত পিছনে বাঁধা থাকবে।
জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো জাক্কুম, কাঁটাযুক্ত গাছ। জাহান্নামের আগুনের ভিতর থেকে গজিয়ে উঠছে উপরে, ওতে আবার ফল হয়। ফল হলো শয়তানের মাথার মতো। আমরা তো শয়তানকে দেখিনি, তার মাথা যে কেমন। আল্লাহ এইটা বলে আমাদের কি বুঝালেন যে জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো? তো সব বিদ্বান বলেছেন শয়তানের মাথা মানে খারাপ, শয়তানের মাথা মানে খারাপ, শয়তানের মাথা মানে খারাপ। তখন আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন, আরে না না না, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ কি বলে রূপক কথা? মানুষ বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। কেউ কি পরীকে দেখেছে? তবু বলে ও বুঝে। মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। কেউ পেতনিকে দেখেছে? দেখেনি, কিন্তু বলে ও বুঝে। মানুষ বলে লোকটা এত ভালো, লোকটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। কেউ ফেরেশতাকে দেখেছে? তবু মানুষ বলে ও বুঝে। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন, আরে না না, আল্লাহ রূপক কথা বলেন, সেটা হলো এইটা, আমরা এটা বলি না। আমরা বলছি বিদ্বান যেটা বলেছেন সেটাই, শয়তানের মাথা মানে খারাপ। বাকি অংশ রেখে দিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য।